হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অ্যাকচুয়ালি থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছো যে এটা ছট পুজোর ব্লগ। কাল ছট পুজো চলে গেছে, আজকে সকালেও পুজো হয়েছে, তো সেটারই একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে। তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন গঙ্গার ঘাট। তো আমার বাড়িতে যে রেন্টে থাকে একজন, তো তিনি নন বেঙ্গলি, তো তারই পুজো, তো তার পুজোর সাথেই আমরা প্রত্যেকবার গঙ্গার ঘাটে যাই। আর আমার বাড়ি থেকে গঙ্গার ঘাট খুব একটা অবশ্য দূরে নয়, তাই খুব একটা অসুবিধাও হয় না, তো পায়ে হেঁটেই চলে গেলাম। আর গঙ্গার ঘাটের সামনে আসতেই দেখতেই পাচ্ছ কি ধরনের ভিড় হয়। তো এরকমই ভিড় প্রত্যেকবার হয় আর বেশ ভালো লাগে। আমরা নন বেঙ্গলি নই, আমরা বেঙ্গলি, বাট তারপরে ওদের এই যে রিচুয়ালসগুলো গঙ্গার ঘাটে হয় সেগুলো দেখতে ভীষণ ভালো লাগে, এনজয় করি। দেখতেই পাচ্ছ ভিড়টা, মানে আমি ঠিক করে দাঁড়াতে পারছিলাম না, ক্যামেরাটা রীতিমতো হাতের ওপরে ধরে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। চারিদিকটা মানুষের এত ভিড়, মানে দেখার মতো ভিড়। আর সব জায়গায় দেখতে পাচ্ছ অলরেডি সবার পুজো স্টার্ট হয়ে গেছে। তো আমরা খুঁজছিলাম আমাদের যে পুজোর ঠাকুরটা তৈরি হয়, মানে আমি ওটাকে ঠাকুরই বলি, জানি না, আমি এক্সাক্ট জানি না ওটাকে কি বলে, বাট আমি ঠাকুরই বলছি। তো সেটা যেখানে তৈরি হয়েছে আমরা সেটাই খুঁজছিলাম, যেটা ওরা আগের থেকে গিয়ে মাটি দিয়ে, ইট দিয়ে, নতুন ইট দিয়ে ওরা তৈরি করে আসে গঙ্গার ঘাটের সামনে। তো আমরা আমাদেরটা খুঁজছিলাম, দেখতেই পাচ্ছ সব এরকম কুলো নিয়ে গঙ্গায় নামছে, কারণ গঙ্গার মধ্যে ওদের একটা রিচুয়ালস হয়। আমি সেই ক্লিপটা ভিডিওর মধ্যে নিতে পারিনি। তো এখানে চলছে পুজোর কাজ, কাকিমা একাই এখানে থাকে, মানে নিজের ফ্যামিলির সাথে, তার শ্বশুর শাশুড়ি সব দেশে থাকে। তো একা যেহেতু থাকে, তো মা তাই হেল্প করে দিচ্ছিল। মা সমস্তটা জানে না, বাট মা কাকিমা বলে বলে দিচ্ছিল, সেগুলোই মা করছিল। তো এটাই ছিল আমাদের পুজোর জায়গা। তো আশেপাশটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি যে সেখানেও কিন্তু রীতিমতো ভিড়, বাট আমরা যেহেতু একটু ভেতরের জায়গায় নিয়েছিলাম তাই সেখানে খুব একটা ভিড় ছিল না, বাট গঙ্গার সামনের প্লেসগুলো যারা নিয়েছিল সেখানে কিন্তু অনেক ভিড় আর অনেক লোক। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর ওদের রিচুয়ালস হলো এরকম প্রদীপগুলো নিয়ে সব গঙ্গায় যাওয়া। তো সেটার ভিডিও আমি করিনি, কারণ আমি এখানেই ছিলাম, ঠাকুরের সামনেই ছিলাম, আর সব বাকিরা সবাই গঙ্গার ঘাটে গেছিল। তো সেটারই একটা ছোট্ট ক্লিপ, কারণ এরপর তো আমি কোনো ক্লিপ নিইনি। আমরা যেরকম দুর্গাপুজোটাকে এনজয় করি, ওরাও কিন্তু এই ছট পুজোটাকে সেইভাবেই এনজয় করে, সেটা ওদেরকে দেখলেই বোঝা যায়। এত দিনের না খাওয়ার ক্লান্তি ওদের মধ্যে কিন্তু একটু দেখতে পাওয়া যায়, মানে আমি তো দেখতে পাই না। আর এতটা এনজয় করে ওদের এই পুজোগুলো, ঠিক আমরা যেরকম দুর্গাপুজো, লক্ষ্মী পুজো এনজয় করি, ঠিক তেমন ভাবেই। দেন সবাই গঙ্গার ঘাটের থেকে চলে আসার পর এখানে আমরা একটু ফটোশ্যুট, ভিডিও এগুলোই করছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এরপর সমস্তটা গুটিয়ে আবার চলে যেতে হবে, কারণ কাল সকালে আবার আসার আছে। তো এখানে ওর জন্য সমস্তটা গুছিয়ে টুছিয়ে নিয়ে বেরিয়ে যাওয়ার আগে হঠাৎ চোখে পড়লো এটা। ওদের মধ্যে এটা দেখেছি অনেকেই এরকম নিয়ে আসে, নাচ টাচ করে, তো তাই ভাবলাম তাদেরও একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিই, যে এটাও হয় এখানে, মানে পুজোর সাথে পুজোর মানুষ এরা এটাও নিয়ে আসে, এদেরকেও নিয়ে আসে। তারপর এখানে সমস্তটা গোছগাছ করে মাথায় নিয়ে সবাই আবার বেরিয়ে যাব, কারণ কাল সকালে আসতে হবে। আর এইভাবেই আজকের ব্লগটা শেষ করলাম। তোমাদের ওখানে কোথায় কোথায় ছট পূজা হয় অবশ্যই জানিও। আর ছট পুজো কাদের ভালো লাগে, বেশ করে ছট পুজোর যে ঠেকুয়া সেটা কাদের কাদের ভালো লাগে সেটা অবশ্যই জানিও। আজকে সকাল হয়ে গেছে, আমি যখন ভিডিও এডিট করতে বসেছি অলরেডি কিন্তু আমি হাতে ঠেকুয়া পেয়ে গেছি, আর এত টেস্টি হয় সেটা কিন্তু ধারণার বাইরে। সে যাই হোক, সবাইকে ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। সাথে প্লিজ, আমি যেহেতু নতুন ব্লগ করা শুরু করেছি তাই সাবস্ক্রাইবটাও অবশ্যই করো, তাতে আমি অনেকটা উৎসাহিত হব, নিজের কাজ আরও ভালো করে করব। তো তোমরা প্লিজ 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 সবাইকের কাছে রিকোয়েস্ট যে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো পুজো শেষ করে টাটা করে চলে যাচ্ছি, কারণ আমি আর সকালে আসিনি বলে আমার মানে সকালবেলা কোনো ভিডিও ক্লিপ আমি অ্যাড করতে পারিনি। তো এই ছিল আজকের ভিডিও। আবার বলছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করো, সাথে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট একটা ভিডিও, তো ততক্ষণের জন্য টাটা।